খিরিন্দার লোক কমালো বিসিএম স্কুল আছে খিরিন্দার। হ্যাঁ মনে করো নি কিছু দেখি ভিডিও বানানো আমার আর কারণ না নমস্কার। আপনারা সবাই অবগত আছেন আমাদের সম্মানীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের প্রধান সেনাপতি, সাংসদ, সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে বাংলার প্রায় 27 লক্ষ শ্রমজীবী মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে কোনো রাজনীতির রং না দেখে বিচার করে তাদের জন্য লড়াই করছেন 2 বছর 4 মাস। কেন্দ্রের বিজেপি সরকার MGNREGA এর 100 দিনের কাজের প্রকল্পে যে দরিদ্র মানুষজন কাজ করেছিলেন তাদের টাকা, মজুরির টাকা, পরিশ্রমের টাকা, হকের টাকা আটকে রেখেছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বারবার দিল্লি গেছেন, প্রধানমন্ত্রীর কাছে দেখা করেছেন, চিঠি দিয়েছেন। আমাদের নেত্রী অবস্থানে বসেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অবস্থান করেছেন, ধর্ণা দিয়েছেন, মন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, অথচ পালিয়ে গেছেন। তারপরে তাদের উপর অত্যাচার করা হয়েছে। রাত্রি 1টার সময় পুলিশের ফাঁড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ছাড়া হলো। কলকাতায় এসে রাজভবনের সামনে তিনি 5 দিন অবস্থান করলেন, সবাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, তাতেও কিছু হলো না। আমাদের আন্দোলন কিন্তু চলছে। আবার অফিসার পর্যায়ে আলোচনা হলো, তাতেও কিছু হলো না। মুখ্যমন্ত্রী আবার 10 সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তাতেও কিছু হলো না। দেখা গেল ভারতবর্ষের সব রাজ্য টাকা পাচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গের জন্মজদুদের হকের দাবিটাকে বঞ্চিত করে দিল্লির বিজেপির কেন্দ্রীয় সরকার টাকাটা দিচ্ছে না। আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন, আর নয়, এবার আমরাই রাজ্য সরকারের তহবিল থেকে এই 21 লক্ষ, প্রথমে 29 ছিল, পরে গণনায় দেখা গেল 27 লক্ষ তাদের জন্মজদুদের টাকা দিয়ে দেব। আমাদের নেতা প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে লাগাতার আন্দোলন করেছে। আজকে আমাদের কর্মসূচি 18 তারিখ থেকে 25 তারিখ প্রত্যেকটি 3343টি গ্রাম পঞ্চায়েত আজকে পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় 211টি গ্রাম পঞ্চায়েত, প্রতিটি জায়গাতে আজকের থেকে 25 তারিখ অবধি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা আমরা সহায়তা কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বসব। আমাদের কাছে ফরম্যাট আর ফর্ম চলে এসছে। এই ফর্ম প্রত্যেকটি শ্রমিক ভাই বোনকে ফিল আপ করতে হবে, সই করতে হবে, তাদের জব কার্ডের নাম্বার দিয়ে, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে। আমাদের দলীয় কর্মীরা, পঞ্চায়েতরা, প্রধানরা, উপপ্রধানরা, আমাদের বুথ সভাপতি, অঞ্চল সভাপতিগণ সাহায্য করবেন এবং একটি স্লিপ যে শ্রমিক ভাই বোনটি ফিল আপ করছে তার হাতে দেওয়া হবে, আর উপরের অংশটি আমরা দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেব। এটা ভেরিফিকেশন হওয়ার পর 1 মার্চ, 2 মার্চ সেই ভাই বোনেদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, একটি ঐতিহাসিক রাজনৈতিক পদক্ষেপ। আমরা শত কোটি নমস্কার জানাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ
আমাদের দলের প্রধান সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি। আমি এই মুহূর্তে পিংলা ব্লকের সবং বিধানসভার জলচক 2 নম্বর অঞ্চলে দাঁড়িয়ে আছি। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। প্রধান শ্রীমতী বিজলি ভূঁইয়া, উপপ্রধান মহসিন সাহেব, অঞ্চল সভাপতি অজয় মাঝি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কার্তিক বাবু, আমার সুব্রত ভাই এবং অন্যান্য পঞ্চায়েতের সদস্যগণ প্রত্যেকেই এখানে আছেন। আমাদের তনয়া দেবী আছেন, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জেলার। আমরা প্রত্যেক দিন ঘুরব, আমরা তাদের নিয়ে আসবো যারা কাজ করেছিলেন, জন্মজদুর ভাইরা। বাড়ি বাড়ি আমাদের প্রচার চলছে, আপনারা আসুন, ফর্মে সই করুন। 2 বছর 4 মাসের বঞ্চনার ইতিহাস শেষ হোক। এরপরে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এপ্রিল মাস অবধি তিনি দেখবেন। এপ্রিল মাসের মধ্যে যদি আমাদের 11,36,000 দরিদ্র মানুষের ঘরের টাকা না দেয় কেন্দ্রের বিজেপি সরকার, তাহলে মে মাসে সেই টাকাও সেই গরিব মানুষদের কাছে চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে, বাড়ি তৈরির টাকা। তো এই কাজটিকে পবিত্রতার সঙ্গে আমরা করব, এটাই আমাদের নেত্রীর নির্দেশ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।